সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের হাইড্রোজেন বর্ণালী দ্বিতীয় ক্লাস, রাইট? তো গত ক্লাস হাইড্রোজেন বর্ণালী ক্লাস সবাই করেছো? হাইড্রোজেন বর্ণালী ক্লাসটা করেছো? কারণ কেউ আছে এরকম? আল্লাহ, ওমায় আল্লাহ, তাহলে ঝামেলা হবে। আচ্ছা, তাহলে আমি আগের ক্লাসটা একটু হালকা ব্রিফ করে তারপরে আমি করি, ধরো 2-3 মিনিট একটু আলোচনা করব। তো 2-3 মিনিট আলোচনা করতে গেলে এই কথা নাই, দাঁড়াও একটু সবাই দেখবা যে হাইড্রোজেন বর্ণালী মূলত হচ্ছে কি বলতো, বিকিরণ বর্ণালী। কি বর্ণালী বলতো? তার মানে ইলেকট্রনকে যদি আমরা যদি কোনো একটা হাইড্রোজেনকে যদি শক্তি দিই, তাহলে হাইড্রোজেন যে কোনো স্তরে যেতে পারে। তো যাওয়ার সময় শক্তি যে শোষণ করে, সেই শক্তি শোষণ করার সময় কোনো ধরনের সে বর্ণালী তৈরি করবে না, সেটা কালো বর্ণের হবে। তাহলে শোষণ বর্ণালীটা কালো বর্ণের হয়। কিন্তু শক্তি যখন আমি তাকে রিলিজ করি বা শক্তি যখন আবার সরিয়ে নিই, তখন ইলেকট্রন যে কোনো স্তরে আসতে পারে। ওই যে কোনো স্তরে আসার সময় সে কি করবে বলো তো? শক্তি কি করবে বলো? বিকিরণ করবে। ওই বিকিরিত শক্তির নামই হচ্ছে কি বর্ণালী বলো? মানে বিকিরিত শক্তি যেটা, সেটাই বিকিরণ বর্ণালী, এবং সেটাকেই আমরা হাইড্রোজেন বর্ণালী বলছি। তো ইলেকট্রন এক এক স্তরে আসতে, আমি আবার বলছি, ইলেকট্রন এক এক স্তরে আসতে এক এক রকম বর্ণালী সৃষ্টি করে। এবার বলে কথা নেই, এক এক স্তরে যদি ইলেকট্রন আসে এক এক রকম বর্ণালী কি করে বলো? সৃষ্টি করে। আর এই বর্ণালীর নাম অনুসারে আমরা লাইমেন সিরিজ, বার্মার সিরিজ, পেস্টেন সিরিজ এগুলো বলি, রাইট? তো তোমাদেরকে দেখাই আমি যেহেতু, এই দেখো একটু খেয়াল করো সবাই, একটা মিনিট। এই যে দেখো, মূল সূত্রটা কোনটা বলো? এই মূল সূত্রটা হচ্ছে 1/λ = RH 1/n1² কি বলো? n2²। তো আমি যদি সিরিজের নাম বলি, ইলেকট্রন যদি যে কোনো স্তর থেকে যদি প্রথম স্তরে আসে, এই ইলেকট্রন যে কোনো স্তর থেকে প্রথম স্তরে যদি আসে, তার নাম কি সিরিজ? লাইমেন। যে কোনো স্তর থেকে যদি দ্বিতীয় স্তরে আসে, বার্মার। যে কোনো স্তর থেকে যদি তৃতীয় স্তরে আসে, পেস্টেন। যে কোনো স্তর থেকে যদি চতুর্থ স্তরে আসে, গ্রাইগার। আর পঞ্চম স্তরে আসে কি বলো? ফোর। তারপরে কি বলো? হামফ্রিস। এটাকে আমরা বিভিন্ন সিরিজের নাম উল্লেখ করি। তাহলে একটু খেয়াল করো যে সিরিজের নাম বলার সাথে সাথে কিন্তু আমরা n1 এর মানটা জেনে যাচ্ছি। এটা মনে রাখার রুলস কি? লাল বেনারসি পরে বৌমা পালালো হায়। এই কি বলতো? লাল বেনারসি পরে বৌমা পালালো হায়। মনে আছে কিনা বলো? আচ্ছা, তাহলে একটু খেয়াল করো যে এইটা সিরিজের নাম যদি বলি, সাথে সাথে n1 এর মানটা জেনে যাচ্ছ কিনা? তাহলে আর কোনো ঝামেলা হচ্ছে না। আচ্ছা, এখন যদি আমি তোমাকে বলি 1/λ = RH, RH এর মানটা তুমি দুইটা এককে লিখতে পারো, একটা হচ্ছে পার মিটার আর এটা কি বলো? পার সেন্টিমিটার। যদি পার মিটার এককে লিখো, আমি আবার বলছি, যদি তুমি কি মিটার বলো? পার মিটার এককে লিখো, তাহলে সেই ক্ষেত্রে ল্যামডার মানটা মিটার এককে আসবে। কি এককে আসবে বলো? মানে এই RH এর মানটা হচ্ছে রিডবার ধ্রুবক। কি ধ্রুবক বলো? এই মানটা যদি এককে লিখো, তাহলে ল্যামডার মানটা কোন এককে আসবে? মিটার এককে। আর এই মানটা যদি তুমি সেন্টিমিটার এককে লিখো, ল্যামডার মানটা কি এককে আসবে? কি একক আসবে? সেন্টিমিটার একক আসবে। সো একক নিয়ে আর কোনো ঝামেলা নেই। সূত্র হচ্ছে এটা। যারা লিখো নেই তারা একটু কষ্ট করে লিখতে পারো, জাস্ট সঙ্গে যারা গত ক্লাস করো নাই তারা জাস্ট একটু আইডিয়া নিতে পারো। জাস্ট একটু একটা মানে 2 মিনিটের জন্য আমি তোমাকে সময় দিলাম 2 মিনিট সময় দিলাম। মানে যারা তোমরা গত ক্লাসে নোট তোলো নাই তারা এই সামনে চলে আসো না, পেছনে বসতে বেশি। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই, লিখো। যে কোনো স্তর থেকে যদি প্রথম স্তরে আসে, যে সিরিজের নাম তার নাম কি? লাইমেন। যে কোনো স্তর থেকে যদি দ্বিতীয় স্তরে আসে কি? বার্মার। তৃতীয় স্তরে আছে পেস্টেন, ব্র্যাকেট ফোন, তারপর কি বলো? হামফ্রিস। জাস্ট গত ক্লাস যারা করছো তার দরকার নাই, আর যারা গত ক্লাস করো নাই তারা একটু জাস্ট আইডিয়া নিতে পারো। গত ক্লাস যারা করো নাই তারা একটু আইডিয়া নিতে পারো, দ্যাটস ইট। 2 মিনিট সময় দিলাম। আচ্ছা স্যার, আচ্ছা স্যার এবার আসো। এবার হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে কথা নেই। এবার হচ্ছে এই সূত্রগুলো করার জন্য আমাদেরকে 7টা টাইপসের ম্যাথ আছে। কয় টাইপসের ম্যাথ আছে? 7 টাইপসের ম্যাথ আছে। 7 টাইপসের ম্যাথ করতে হবে। কয় টাইপসের ম্যাথ? 7 টাইপসের ম্যাথ। আর 7 টাইপসের ম্যাথ করার আগে আমাকে বর্ণালী সম্পর্কে জানতে হবে। কি সম্পর্কে জানতে হবে? বর্ণালী। সেই বর্ণালীটা আমরা আলোচনা করব। তার মানে কি, তড়িৎচুম্বকীয় বর্ণালী নামে একটা টপিক আছে, যে টপিকটা এই টপিকের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়, এবং প্রশ্নগুলো করার সময় এই টপিকের প্রশ্নের সাথে ওই তড়িৎচুম্বকীয় বর্ণালীর প্রশ্নগুলো কি করে দেওয়া হয় বলো? জুড়ে দেওয়া হয় বা অ্যাড করে দেওয়া হয়। এই কারণে ল্যামডার মানটা তোমাকে জানতে হবে বা মুখস্থ রাখতে হবে। কার মানটা বলো? ল্যামডার মানটা, মানে কোন ল্যামডার মানের জন্য কোন রং হয় সেটা মুখস্থ করতে হবে, এবং সেটাই তোমাকে আমি লিখে দেবো। আগেটা নোট করছো কিনা বলো? এটা একটু নোট করে নাও। যারা গত ক্লাস করে নাই তাদের জন্য, অন্যদের জন্য লাগবে না, গত ক্লাস তো আমি আলোচনা করছি।
আচ্ছা এবার আসো, মোটামুটি লাইম্যান, বামার, পেস্টেন, ব্র্যাকেট, ফোন, তারপরে কি বলো হামফ্রিজ, এবং সূত্র হচ্ছে এটা আমার এটা। জাস্ট একটু আইডিয়া নাও, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। ওকে ডান। এই তুমি করছো তো, হয়েছে তোমার, আমি একটা মাইক দিই। হ্যাঁ এই হয়েছে, এই যে আচ্ছা ভুল করছো, তাই দেখি দাও, ভুল করছিস মনে হচ্ছে, দেখি। হ্যাঁ দেখি, আমি দেখি না, আমি দেখি না। তো এখন আমাকে বল, এটা লাইভেন হয়েছে? দাঁড়া দাঁড়া, এটা লাইভেন হয়েছে? এই ভুলটা যে করবি আমি তো জানতাম। তুই তো এক স্তর থেকে যে কোনো স্তরে নিয়ে গেছিস। নিয়ম কি বল, যে কোনো স্তর থেকে প্রথম স্তরে, এবং এই ভুলটা করবি আমি জানতাম। এগুলো আমাদের মানে প্রতি বছর দেখ, যে কোনো স্তর থেকে প্রথম স্তরে। আর তুই কি করছিস বল, প্রথম স্তর থেকে যে কোনো স্তরে নিয়ে গেছিস। এটা না, সরি না, এটা ভুল হয় স্বাভাবিক, তোমার পাশাপাশি অন্যদেরও ভুল হবে, এই কারণে স্যার বলে দিলাম, বুঝছো? একটু ঠিক করে নাও, ধরো হয় ভুল হয়, এটা স্বাভাবিক, এটা তোমার না, এই শোনো এটা স্বাভাবিক, সবারই হয়, তুমি একটু ঠিক করে নাও, এটা ঠিক করে নাও। এই শোনো, তোমরা একটু খেয়াল করবা, দেখো যে কোনো স্তর থেকে প্রথম স্তরে আসবে, এটা একটু খেয়াল, এই ভুলটা শোনো, এই ভুলটা অনেকেই করছে, এবং এই কারণে তোমাদেরকে স্যার সতর্ক করে দিলাম, দ্যাটস ইট, আর কিছু না, অন্য কিছু না, একটু ঠিক করে নাও। হ্যাঁ যে কোনো স্তর থেকে প্রথম স্তরে দাও, প্রথম স্তরে, হ্যাঁ হ্যাঁ এই তো এবার হয়েছে, থ্যাংক ইউ, ধরুন জাযাকাল্লাহ। তোমরা যদি ভুল না করো শিখতে পারবা? ভুল তো হবে, এটা স্বাভাবিক বিষয়, তোমাদেরকে ভুল হবে বিধায় তো আমি আছি নাকি, আমার দায়িত্ব তোমার ভুলগুলো শুধরে দেওয়া, এটাই তো দায়িত্ব, এটা মাথায় রাখবা। ওকে ফাইন, ওকে ডান। এবার আসো, এই এবার আসো, আমি পরের পেজে যাচ্ছি। এখন তো পারবা নাকি, এখন তো পারবো, অসুবিধা হবে না, ফাইন, ওকে ডান। এবার একটু খেয়াল করো সবাই, এবার একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমরা সবাই জানি, দেখো লাইম্যান সিরিজের জন্য, দেখো এই লাইম্যান সিরিজের জন্য, লাইম্যান সিরিজ এর জন্য তরঙ্গ ল্যামডার মানটা কত বলো তো, কত বলো, 10 থেকে কত বলো 380 ন্যানোমিটার, এটার মধ্যেই রেঞ্জ। এবং এটা এই জিনিসটা যেটা, সেটাকে আমরা কি বলি বলো, ইউবি বলি, কি বলি বলো, এটাকে আমরা ইউবি বলি। দেখো এটাকে আমরা ইউবি রশ্মি বলি, কি বলি বলো, ইউবি, ইউবি অঞ্চল, ইউবি অঞ্চল, সবাই লিখো ইউবি অঞ্চল বা আল্ট্রাভায়োলেট অঞ্চল। এই আল্ট্রাভায়োলেট এটা হচ্ছে এটা, এবং এটা কি কাজে লাগে স্যারকে বলো তো? জাল টাকা জাল নোট শনাক্তকরণের কাজ, যে কাজ হচ্ছে জাল টাকা জাল নোট, যে জাল টাকা জাল নোট শনাক্তকরণের কাজে লাগে, জাল নোট শনাক্তকরণের কাজে লাগে, শনাক্তকরণে কাজে লাগে। এ বলো কি বলো, জাল টাকা জাল নোট শনাক্তকরণে কাজে লাগে, মুখস্থ আছে কিনা? আচ্ছা ফাইন। এবার দেখো এরপরে কোশ্চেনের দিকে তাকাও, একটু ভালো করে খেয়াল করলে হবে। দেখো লাইম্যান সিরিজ, এখন যদি তোমাকে লাইম্যান সিরিজ বলে, তাহলে n1 এর মান কত মনে করবা? 1। যে কোনো স্তর থেকে ইলেকট্রন কোথায় আসবে বলো, প্রথম স্তরে আসবে, n1 এর মান 1। আচ্ছা ফাইন। এবার আসো বামার সিরিজ, দেখো বামার সিরিজ, দেখো বামার সিরিজ, বামার সিরিজ, এই বামার সিরিজ যখন বলবে তখন কি ল্যামডা মানটা দৃশ্যমান অঞ্চল, কি অঞ্চল বলো তো? দৃশ্যমান অঞ্চল, দৃশ্যমান অঞ্চল। আচ্ছা এই দৃশ্যমান অঞ্চল যদি হয়, তার তরঙ্গদৈর্ঘ্য কত? 380 থেকে কত? 380 থেকে 780 ন্যানোমিটার, ন্যানোমিটার। এখন এটা মানে বেনিয়া সহকলা, দেখো বে মানে বেগুনি, দেখো আমি বেগুনি এবার দিচ্ছি, বেগুনি কোনটা, এটা বেগুনি, এখানে বেগুনি না, এটা বেগুনি, হ্যাঁ বেগুনি। এই বেনিয়া, প্রথমে বে দেখা যায় না, না ওরে বেগুনি, দেখ বেগুনি, এখন দিকে, এখন দেখা যাবে কিনা দেখিস তো, বে কি রে, কি রে, দেখ এখন দেখা যায় কিনা বলতো, দাঁড়া আমি বেগুনিটা দেখ, দেখ এখন দেখা যায় কিনা বেগুনি, এ বে মানে কি বেগুনি, বেগুনি, তার মানে বেগুনি আলো। দেখ এই বেগুনি আলো আমি লিখে দেবো আগে রেঞ্জটা, বেনিয়া, নি মানে নীল, এই যে নীল আলো, এই নীল, নীল, দেখ এই নীল আলো, বেনিয়া, এই নিও তো দেখা যায় না তাই। আচ্ছা নীল লেখ, সবাই লেখ নীল, বেনি। এরপর আসমানি, এখন দেখা যাবে আসমানি, এই যার আসমানি দেখা যাবে, আসমানি, দিস ইজ আসমানি, রাইট, আসমানি। এই যে বেনি মানে আসমানি, আসমানি, নীলটা দেখা যাচ্ছে না? আচ্ছা নীল যদি দেখা না যায়, তাহলে নীলে কি বানাই দেবো বল, কি হলো? নীল যদি দেখা না যায় তাহলে কি করবো এটাকে, দাঁড়া আমি একটু সিস্টেম করে দিই, কালার চেঞ্জ করে দিই, নীলকে আমি কি বানাবো, সাদা বানিয়ে দিচ্ছি, যা বেনিয়া সহকলা, এ সহ মানে কি বল,
সবুজ, এই সবুজ কোনটা দেখতো? সবুজ, এই যে মানে সবুজ, সবুজ মানে আমাদের সবুজ কি বলতেছে আর কি। একটা স্কুলে বুঝছস, একটা ছেলের নাম ছিল কানাডা, একটা ছেলের নাম ছিল কি বল? কানাডা। মানে নাড়া মানে একটু শয়তান টাইপসের ছিল, তো ওই কারণে সবাই তার নাম দিয়েছে কি বল? কানাডা। এখন পরিদর্শক আসছে, এখন কানাডা ছিল সবচেয়ে বুঝছস খারাপ ছাত্র, এই কারণে তাকে টয়লেটে পাঠিয়ে দিয়েছে টিচার, মানে যাতে ক্লাসরুমে না আসে। তো পরিদর্শক এসে জিজ্ঞেস করছে কানাডা কোথায়, পিছনে একজনে বলছে টয়লেটে। কানাডা কোথায় অবস্থিত? আচ্ছা এখন আয় দেখ সবুজ তাহলে কোথায়? পিছনে। আচ্ছা এবার আসো সবুজ, হ মানে কি বলো? হলুদ। এই যে বিয়ের হলুদের মতো, যে কাঁচা হলুদ, এই যে হ মানে হচ্ছে হলুদ, এই যে হলুদ। এই ক মানে কি? কমলা, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, কমলা, কমলা। ঠিক আছে, কমলা চিনো? খায় না গায়ে দে? খায়। আচ্ছা এবার দেখো, দেখ এবার হচ্ছে লাল, লোয়াকাল্লা মানে হচ্ছে লাল, কলা, লাল মানে হচ্ছে লাল, লাল লাল। আচ্ছা বেনিয়া সহকলা, এই বেনিয়া সহকলা কি বিগরও তো বলে জানো তো? বিগর ইংলিশে BIGYOR, মনে আছে? হ্যাঁ BIG, এই যে ভায়োলেট, তার ইন্ডিগো, তারপর হচ্ছে কি বলো? গ্রিন, তারপরে কি বলো? ইয়েলো, তারপরে কি বলো? অরেঞ্জ, তারপরে কি? রেড। এটা অনেকে বলে, তো তোমরা যেভাবে মনে রাখো। আচ্ছা এবার একটু খেয়াল করো, এগুলো তো জানলে হবে না, রেঞ্জটা জানতে হবে। রেঞ্জ, এই রেঞ্জটা কীভাবে হবে সেটা তোমাকে আমি দেখাচ্ছি, এই কথা নাই, এই রেঞ্জটা তোকে জানতে হবে। দেখ এই রেঞ্জটা একটু খেয়াল কর। বেগুনি 380 থেকে 424, কত বল? 424 ন্যানোমিটার, 424 ন্যানোমিটার। দেখ 424 থেকে 450 ন্যানোমিটার, 450 ন্যানোমিটার। একটু ভালো করে খেয়াল কর, এই 550 থেকে, দেখ এই 550 থেকে, সরি 450 থেকে 500, 450 থেকে 500, 450 থেকে 500, 500 ন্যানোমিটার, 500 ন্যানোমিটার। এদিকে দেখা, 500 থেকে 575, 500 থেকে 575 ন্যানোমিটার, 75 ন্যানোমিটার। আর এখানে 575 থেকে, দেখ 575 থেকে কত বল? 590, এই যে 590 ন্যানোমিটার। এরপর দেখ 590 থেকে 647 ন্যানোমিটার, 47 ন্যানোমিটার। এবার দেখ 647 থেকে 780 ন্যানোমিটার। সো এইভাবে আমরা খুব সহজে কোন আলোর রেঞ্জটা কত সহজে জানতে পারবো, এবং এগুলো MCQতে আসবে, সিকিউতেও আসবে, শুধু MCQতে না, সিকিউতেও আসবে এগুলো। ফাইন, শুধু MCQতে না, সিকিউতেও এটা আসবে। না না, ওইটা হচ্ছে ইয়ার মান, মানে ইয়ার তোমার যে হাইড্রোজেন বর্ণালীর অ্যাকুরেট মান, মানে নর্মাল থেকে হাইয়েস্ট পর্যন্ত। আর এগুলো হচ্ছে আমি ইয়ার আলো, মানে এগুলো তো মিলবে না, এগুলো তো হচ্ছে ল্যামডার সীমা না, এটার সীমাটা হচ্ছে ইয়ার, মানে যে অঞ্চলে পড়ে সে অঞ্চলের সীমা, অঞ্চলের সীমা। এখন অঞ্চলটা কেন লিখছি? কারণ পরীক্ষাতে অঞ্চলটা মিলে পরীক্ষায় প্রশ্ন আসে, পরীক্ষাতে ইয়া প্রশ্ন আসে না, মানে এইগুলোর প্রশ্ন আসে না। কি মিলিয়ে প্রশ্ন আসে বলো? অঞ্চল মিলিয়ে প্রশ্ন আসে। কি মিলিয়ে প্রশ্ন আসে বলো? অঞ্চল মিলিয়ে প্রশ্ন আসে পরীক্ষায়, এই কারণে অঞ্চলটা তোমাকে মাথায় রাখতে হবে, অঞ্চলের ব্যাপারটা মাথায় রাখতে হবে। ওকে ফাইন। আচ্ছা এবার একটু সবাই আমার সাথে সাথে মুখোমুখি বলো, এই বেনিয়া সহকলা মনে থাকবে তো আমার সাথে যদি বলো 424 থেকে 450 বলো। না না, প্রথমে 380 থেকে 424, 380 থেকে কত বলো? 424 থেকে 450, এর বলছে 500, 575, 590, 647, তাহলে আছে কত? আচ্ছা তাহলে আমরা সীমাটা শুধু বলবো, কি বলবো? সীমাটা হচ্ছে প্রথমে দেখো, প্রথমে একদম প্রথম যেটা সেটা হচ্ছে 424, কত বলো? 450, 500, 575, 590, 600, আর লাস্টেরটা আবার 424, দ্বিতীয় 450, তারপরে 500, 575, 590, 600, তারপর আবার 424, 450, 500, 575, 590, 600। মুখস্থ হয়ে গেছে। দেখো
মুখস্থ হয়ে গেছে দেখো, একটু মনে 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 চিন্তা করো, মুখস্থ হয়ে গেছে দেখো। 424, 450, 500, 575, 590 সংখ্যাগুলো মনে রাখবা, রাইট? 647 দেখো মুখস্থ হয়ে গেছে দেখো না। এবার তুমি সিরিয়ালটা বিগর বেনিয়া সহকলা ওইটা যখন দেখবা তখন অটোমেটিক্যালি নামগুলো মনে পড়বে। এই কি পড়বে বলো? বেনিয়া, অটোমেটিক নামটা মনে পড়বে। দেখো বেনিয়া সহকলা অটোমেটিক্যালি নামটা মনে পড়বে। দেখো তো মনে পড়ে কিনা। আচ্ছা বলো 486 কোন আলো? 486 আস 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 মানি মানে আমাদের টাকা, আস মানে আমাদের না, দুষ্টামি করতেছি। হ্যাঁ বলতে আন্ডার মানে নিচে, স্ট্যান্ড মানে দাঁড়ানো, আন্ডারস্ট্যান্ড মানে মানে শাব্দিক অর্থ যদি করো, ভেঙে ভেঙে করো, তখন শব্দটা অতটা চেঞ্জ হয়ে যাবে না। যে আসমানি আলোর রেঞ্জ কত বলো? আসমানি আলোর রেঞ্জ বেনিয়া না, বেনিয়া 500 কত থেকে? তাহলে 450 থেকে কত বল? 500। তাহলে 486 কত বল? 486 হচ্ছে আসমানি আলো। 486 কি? আসমানি। ডান ডান। এই মানগুলো মেডিকেলের জন্য ফরজে কেফায়া, মানে যারা মেডিকেলে পরীক্ষা দিবি তাদের জন্য এই মানগুলো আসবে এবং বুয়েটেও আসে। জানোস তো বুয়েটে আসে? জানোস তো? তুই কি দেখছিস বুয়েটে আসে? দেখাইছিলাম। দেখ এই মানগুলো যে বুয়েটে আসে, দেখ এদিকে দেখা, এই মানগুলো বুয়েট পরীক্ষা পর্যন্ত আসবে। এই তোদের যে পরীক্ষা নিব বলছিলাম মনে আছে? এই পরীক্ষাতে তোরা দেখ এইখানে অল বুক এমসিকিউ নেবে। এইখান থেকে 308টা পর্যন্ত, দেখ এখান থেকে 308টা, এখান থেকে 308টা পড়বে। এই যে এখান থেকে সিরিয়াল বাই কয়শো বল? 308 পর্যন্ত পড়বি। কত পর্যন্ত বল? মানে এটার মধ্যে থেকে হুবহু প্রশ্ন দিয়েছি আমি, একদম হুবহু, মানে একদম একদম সবগুলো মিলে প্রশ্নটা দিয়ে দিছি। আচ্ছা এরপর হচ্ছে আরেকটা পড়বি, এটা আরেকটা হচ্ছে এটা, ওই যে প্রশ্ন ব্যাংক আছে না মেডিকেলের, তাহলে মেডিকেল এক্সামের আগে শুধু এই 2টা শীট পড়ে আসবি। কোনটা বল? একটা এটা মেডিকেল, এটা বেশি পড়া লাগবে না, এটা মনে হয় 40-50টা পড়লে হবে, 36টা পড়লে হবে। কারণ 36-এর পরে তোদেরকে পড়ায় নাই, পড়াইছি নাকি? তাহলে 36টা পড়বি আর ওইদিকে কত পড়বি বল? 308টা। যা হয় কণ্ঠস্থ, টোটস্থ, মুখস্থ, ফেটস্থ, অন্তস্থ আসবি, দেখাবি, চলে যাবি, শেষ। এইটা আগামী 1 তারিখে, 5 তারিখে হবে। 5 তারিখ, 4 তারিখ না তো, 5 তারিখে। 4 তারিখ থেকে শুরু হবে। 4 তারিখ হচ্ছে যে অন্য বেচের হবে, আর তোদেরটা তোদের বেচের টাইমে হবে, ঠিক আছে কিনা? এটা মাথায় রাখবা, দ্যাটস ইট। আচ্ছা এবার আসো সবাই, এই যে মেডিকেলে আমি বুয়েটে আসবো বলছিলাম, দেখো বুয়েটে কেন আসবো বলছি সেটা একটু দেখো তোমরা। এই কথা নাই, এই বইয়ের প্রশ্ন ব্যাংকের দিকে দেখো, এদিকে দেখো, এই বইয়ের প্রশ্ন ব্যাংকটা আছে, এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, মনে আছে তো? কোনো কিছু বাদ দিয়ে নেই, সব কিছু দিয়ে দিচ্ছি। দেখো এখানে তুমি দেখো এই প্রশ্নটা যখন আসে, একটু সবাই কথা বলিস না দাঁড়া, একটু দেখ সবাই, দেখ একটু দেখ এই প্রশ্ন ব্যাংকের দিকে তাকা, দেখ এই কোন আলো নির্গত হয়, দেখ এই কোন আলো নির্গত হয়, বইয়ের কত সালে বল? এই কত সালে আসছে বল? দেখ কোন আলো, দেখ এই তরঙ্গ দৈর্ঘ্য কোন আলো নির্গত করে, দেখিস কিনা বল? এই ল্যামডার মানটা আজকে করাবো আমি। দেখ এদিকে দেখ, এই ল্যামডার মানটা এই 486.27 কোন আলো বল? আসমানি আলো। কোন আলো বল? তাহলে ল্যামডার মানে যদি অ্যাকুরেসি না জানো তাহলে একটা নাম্বার কম পাবা না। আর এটা তো শুধু বুয়েটে না, মেডিকেলেও তো মাস্ট আসে, অনেকবার আসে, শুধু আসে না অনেকবার আসে মেডিকেলে, একবার দুইবার না অনেকবার আসছে। এবং মেডিকেলটা তোরা দেখ, একটু আমি দেখাচ্ছি। এটা হচ্ছে মেডিকেলের প্রশ্ন, দেখ এদিকে দেখা, মেডিকেলের এই দেখ এইখানে দেখ, এই দেখ এই বেনিয়া সহ কলা, দেখ এদিকে দেখা, এখানে তোকে স্পষ্ট করে মানগুলো নীল বর্ণে তরঙ্গ দৈর্ঘ্য কত দেখছস? এফএমসি মানে কি বল? আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, সেখানে কত আসছে বল? একদম রিসেন্টলি আসছে। তাহলে বল নীল বর্ণে তরঙ্গ দৈর্ঘ্য কত বল? 424 কত? 450। তাহলে স্যার কেন মুখস্থ করাইছি বুঝতেছিস? কেন তোকে এত জোর দিছি? কেউ এরকম জোর দেবে না, কেউ কখনো এইভাবে চিন্তাও করবে না। আমি জানি যে তোর কি আসবে কি আসবে না, শুধুমাত্র একাডেমিক না, অ্যাডমিশনের সহ কি আসবে কি আসবে না সে ব্যাপারে আমার একদম ঠোঁটস্থ। তোকে কোন সালে কোন বছর কি আসছে এগুলো আমার মাথায় আছে। যখন আমি কোনো টপিক পড়াই সাথে সাথে আমি ওখানে চলে যাই, খেয়াল করিস কিনা জানি না, যে এটা অমুক সালে এইভাবে আসছে। তাহলে হয় কি, তোর একটা কানেকশন তৈরি হয় যে এই জিনিসটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তখন পড়তে ইচ্ছে করে, ঠিক না? ঠিক কি না? তখন ভালো লাগে। এই ব্যাপারগুলো যখন শুরু থেকে যখন পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাবা, তখন দেখবে যে অ্যাডমিশনটা তোমার কাছে অত কঠিন মনে হবে না, মনে হয় আমার পড়া জিনিসই পড়তেছি, দ্যাটস ইট। তো তুমি দেখো এখন তোমার কাছে ভালো লাগতেছে না, যে পড়াটা পড়ে মুখস্থ করলা, কেন মুখস্থ করলে জানলা, তাহলে তোমার জন্য ভালো লাগতেছে না? স্যার একটু বলো। ওকে ফাইন, তাহলে বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা মনে থাকবে কিনা? আবার বলো, মনে আবার 424, 450, 500, 575, 590, 647 শেষ, 580। ডান 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 হয়েছে, একদম মুখস্থ হয়ে গেছে, বেনিয়া সহ কলা। আচ্ছা এবার আসো
আইআর অঞ্চল, যেটা লাইম্যান বামা সিরিজের জন্য হচ্ছে তোমার এই অঞ্চল, কি অঞ্চল বলো তো? দৃশ্যমান অঞ্চল। এরপর হচ্ছে বাকি কয়টা আছে বলো? কি পেস্টেন সিরিজ, তারপরে কি ব্রাকেট সিরিজ, ফোন সিরিজ এবং হামপ্রি সিরিজ, সবগুলোর জন্য আইআর রশ্মি। কি রশ্মি? আচ্ছা আইআর কি কাজে লাগে স্যারকে বলো তো? আইআর চিকিৎসা ক্ষেত্রে জাল, সরি, এরপর হচ্ছে আরেকটা কাজে লাগে, সেটা মানব দেহ থেকে নির্গত হয়, জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্ত করে, যেটা এমআইআর। তাহলে আইআরকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। তাহলে হচ্ছে একটা হচ্ছে এনআইআর। আইআর এর বাংলা কি বলো? আইআর এর বাংলা হচ্ছে অবলোহিত নাকি অবহেলিত? অবলোহিত। এই আইআর এর বাংলা কি বল? অবলোহিত। তাহলে অবলোহিত যদি হয়, অবলোহিতকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কি কি বল? এনআইআর মানে নিয়ার আইআর, নিকটবর্তী, মধ্যবর্তী, দূরবর্তী। নিকটবর্তীর ইংলিশ কি? নিয়ার। মধ্যবর্তীর ইংলিশ কি? মিডল। আর দূরের ইংলিশ কি? ফার। হ্যাঁ বল, আমি কিন্তু দূরে, এটা ইংরেজি কর। আমি কিন্তু দূরে, এটা ইংরেজি কর। আমি বসে আছি, না না ওইটা বলা যাবে না। আমি কিন্তু দূরে মানে বুঝছস? বুঝছস? ফার আয়ার না কি আর বল? এর আগে তুই বাট বসাই দে, বাট ফার কি রে, এখনো বুঝছস তাই? এই এখনো বুঝছস তাই? 420 চিনাস? আচ্ছা এবার এই যে ব্যাপারগুলো, এই আইআর কে 3 ভাগে ভাগ করা যায়। দেখ, একটা হচ্ছে এনআইআর, একটা এমআইআর, আর একটা কি? এই এনআইআর অঞ্চল কি 780 থেকে কত বল? 2500। আর 2500 থেকে কত? আচ্ছা এই 2500 কে যদি মাইক্রোমিটারে নিতে হয়, মাইক্রোমিটার মানে আইআর কে ন্যানোমিটার থেকে যদি মাইক্রোমিটারে নিতে হয়, তাহলে কত দ্বারা ভাগ করতে হয়? 1000 দ্বারা। কত দ্বারা বল? তাহলে মনে রাখবি, দেখে দিয়ে থাকা এই 1 মাইক্রোমিটার, মাইক্রো মানে কি? যে 1 মিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 মাইক্রোমিটার, মাইক্রোমিটার। আর 1 মিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার। এখন আমাকে বল, এই দুটোর মধ্যে একটা মাইক্রোমিটার, একটা কি বল? ন্যানোমিটার। ডিফারেন্স কত? 1000 না? ডিফারেন্স কত বল? 1000। তো তাহলে যদি পরীক্ষায় ন্যানোমিটারের পরিবর্তে মাইক্রোমিটার আসে, তাহলে কত দ্বারা? ন্যানোমিটারকে কত দ্বারা ভাগ করবা? 1000 দ্বারা। কারণ এমসিকিউতে অনেক সময় তোমাকে ফাজল করার জন্য মাইক্রোমিটার এককে আসে। কি এককে আসে বল? এখানে স্যার মাইক্রোমিটারটাও লিখে দিচ্ছি, মাইক্রোমিটার একটু সবাই লিখে নাও। 2500 আর এফআইআর মানে ফার আইআর, দূরবর্তী অবলোহিত, সবাই একটু লিখে নাও। 10 লক্ষ একটু সবাই লিখো। আইআর কে 3 ভাগে ভাগ করা যায়। দেখো আইআর কে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এনআইআর, এমআইআর, আর একটা হচ্ছে এফআইআর। আইআর কে 3 ভাগে ভাগ করা যায়, সবাই লিখো। আইআর কে 3 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, একটা হচ্ছে এনআইআর, আর হচ্ছে এমআইআর, আর একটা হচ্ছে এফআইআর। আচ্ছা আমরা যে পড়াটা পড়তেছি, এটা তড়িৎচুম্বকীয় বর্ণালীর অংশ না? কার অংশ বলো? তড়িৎচুম্বকীয় বর্ণালীর অংশ। কোন অংশ বলো? তড়িৎচুম্বকীয় বর্ণালীর অংশ। হ্যাঁ মনে রাখবা। তখন আবার চিন্তা করবে স্যার তো এটা পড়ায় নাই আমাদেরকে, এরকম মনে করতে পারো। আচ্ছা নো প্রবলেম, চলো চলো চলো। এই লাইটটা নিচে লাইটটা অফ করো, নিচে উপরে নিচে, উপরে হ্যাঁ নিচে তোমরা, হ্যাঁ অফ করো, হ্যাঁ ফাইন, সমস্যা নেই, অসুবিধা নেই। না একটু অপেক্ষা করো। কিন্তু কারেন্ট কি এখন নাই যে হঠাৎ করে এরকম হওয়ার কারণ কি? আচ্ছা আচ্ছা হবে, আবার হবে, সমস্যা নেই, অসুবিধা নেই। ওকে ডান, হয়েছে। আচ্ছা অসুবিধা নেই। তাহলে আইআর কে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। কি কি স্যারকে বলো? এনআইআর, এমআইআর, তারপরে কি বলো? এফআইআর। সবাই লিখো। আচ্ছা আগে পড়াইছি, জাস্ট এগুলো কি তোমাকে স্মরণ করা দিচ্ছি, যাতে করে তোমার এই জিনিস এমসিকিউতে ক্লিয়ার থাকে। দ্যাটস ইট, আর কিছু না। এবার আসো আমরা ম্যাথ করব। কি করব? ম্যাথ করব। তার আগে তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দিচ্ছি। নীল আলো, বেগুনি আলো, আসমানি আলো, যে আলোগুলো দৃশ্যমান আলো আছে, তার মধ্যে সবচেয়ে শক্তি বেশি কার? কেউ বলতে পারবা? সবচেয়ে শক্তি বেশি কার বলতে পারবা? বেগুনি আলো শক্তি বেশি। কেন বলো তো? কারণ আমরা জানি ই এর মানটা ল্যামডার ব্যস্তানুপাতিক। কারণ ই ইজ ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা না? ল্যামডার মান যত ছোট হবে ই এর মান তত বেশি হবে। ল্যামডার মান যত ছোট হবে ই এর মান তত কি হবে বলো? বেশি হবে। এই ব্যাপারটা মাথায় রাখবা। ল্যামডার মান যত ছোট হবে ই এর মান তত কি হবে বলো? বেশি হবে। তো তাহলে একটু খেয়াল করো সবাই, যে ডেল ই ইজ ইকুয়াল টু এইচসি বাই কি বলো? ল্যামডা। তো ল্যামডার মান যদি মিনিমাম হয়, এনার্জির মান বা শক্তির মানটা ম্যাক্সিমাম হবে। কি হবে বলো তো? ম্যাক্সিমাম হবে। এই ব্যাপারটা মাথায় রাখবা। এই কারণে
তোমাকে যদি বলে দৃশ্যমান আলোর মধ্যে সবচেয়ে শক্তি বেশি কার, তাহলে আনসার কি হবে? কোনটা? বেগুনি আলো। আর তাহলে সবচেয়ে শক্তি কম কার? লাল আলো। তার মানে কি অনেক তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বড়। কত? 647 থেকে কত বলো? 780 ন্যানোমিটার পর্যন্ত। এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। দ্যাটস ইট। আসো, আচ্ছা আসো, একটা মিনিট। আচ্ছা, এবার হচ্ছে দ্বিতীয় হচ্ছে, এবার হচ্ছে ম্যাথ আসবে। কি আসবে বলো? ম্যাথ। এই ম্যাথগুলো 7 রকমের ম্যাথ আসবে। কয় রকমের বলো? 7 টাইপসের ম্যাথ হবে। তাহলে আজকে আমরা টাইপ 1 করবো। কি করবো বলো? টাইপ 1। সবাই লিখো ম্যাথ, লিখো টাইপ 1। সবাই লিখো ম্যাথ, লিখো টাইপ 1। সবাই ম্যাথ দিয়ে টাইপ 1 দাও। টাইপ 1 এই কথা নাই, ম্যাথ দিয়ে টাইপ 1 দাও। টাইপ 1 ওকে দিছো? হ্যাঁ, সবাই লিখো ম্যাথ লিখে টাইপ 1 দাও। টাইপ 1 সবাই লিখছো? আচ্ছা, টাইপ 1 দিছো কিনা বলো? আচ্ছা, টাইপ 1 যদি দাও, দেখো টাইপ 1 ম্যাথ, এই যে ম্যাথ, তারপর কি বলো? টাইপ আগেরটা লিখো নাই? ওয়াল্লাহ। আচ্ছা, আগেরটা না লিখলে লিখে নাও। ধরো আগেরটা লিখে নাও। যারা আগেরটা লিখো না, লিখে নাও, দ্রুত লিখে নাও। মাইক্রোমিটার মানে 1000 দ্বারা ভাগ দিবা। দ্যাটস ইট। ন্যানোমিটার থেকে মাইক্রোমিটার নিতে গেলে 1000 দ্বারা ভাগ দিতে হবে। ন্যানোমিটার থেকে মাইক্রোমিটারে যদি নিয়ে যেতে চাও, তাহলে 1000 দ্বারা ভাগ দিবা। মাইক্রোটা বড় না, ন্যানো থেকে বড় না? এই মাইক্রোটা ন্যানো থেকে কি বল? বড় একক। কোনটা স্যার? এটা এম না তো। মাইক্রো মানে হচ্ছে ইউর মতো, যে ইউ মাইক্রোমিটার। এই যে মাইক্রো মানে এই চিহ্ন মাইক্রোমিটার। এটা ইউর মতো আর কি। আচ্ছা, সবাই একটু চিহ্ন। এই এবার আসো, ম্যাথ করবো আমরা। কি করবো বলো? ম্যাথে তোমরা দেখো, সবাই একটু খেয়াল করবা। সেটা হচ্ছে টাইপ 1-এ তোমরা দেখো, এই টাইপ 1-এ প্রথমে বেসিক এই লেখো, যে কোনো সিরিজের জন্য লেখো, যে কোনো সিরিজের জন্য যে কোনো সিরিজের জন্য সবাই একটু লেখো, যে কোনো সিরিজের জন্য আমি বলতেছি, যে কোনো সিরিজের জন্য, যে কোনো সিরিজ, সেটা লাইমেন হতে পারে, বামার হতে পারে, প্যাস্টেন হতে পারে, যে কোনো সিরিজ, প্রশ্ন উল্লেখ থাকবে। যে কোনো সিরিজের জন্য তরঙ্গ দৈর্ঘ্য, প্রথমে লিখবা তরঙ্গ দৈর্ঘ্য, তারপর হচ্ছে বর্ণ, মানে বর্ণের বর্ণ, তারপর তরঙ্গ, এরপর কম্পাঙ্ক, তারপর হচ্ছে তরঙ্গ সংখ্যা, তারপর লাস্টে লিখবে কি বলো? শক্তি ও শক্তি নির্ণয়। এক ডিলে কয় পাখি বলো? 4 পাখি। আমি শক্তি নির্ণয় লেগে নিক্তি লিখে ফেলছি। শক্তি নির্ণয় হবে, শক্তি নির্ণয়। যে কোনো সিরিজের জন্য তরঙ্গ দৈর্ঘ্য, বর্ণ, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা ও শক্তি নির্ণয়। আচ্ছা, তাহলে যে কোনো সিরিজের জন্য তরঙ্গ দৈর্ঘ্য, বর্ণ, সবুজ নাস্তা দিছো, নাস্তা। আচ্ছা, তাহলে দেখো, যে কোনো সিরিজের জন্য তরঙ্গ দৈর্ঘ্য, বর্ণ, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা এবং কি বলো? শক্তি নির্ণয় করো। তাহলে একটু খেয়াল করো, বেসিক আইডিয়া আছে। বেসিক আইডিয়াটা কি একটু দেখো, বেসিকটা কি একটু লেখো সবাই। বেসিকটা সবাই জানো, ডেল ই ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ। এইচ কি বলো? নিউ মানে কম্পাঙ্ক, নিউ মানে কি বলো? কম্পাঙ্ক। এখন আমরা সবাই জানি, দেখো নিউটা অনেকে বুঝে না। দেখো, তোমরা কি শব্দ তরঙ্গ দৈর্ঘ্য পড়েছো? তাহলে বি ইজ ইকুয়াল কি পড়েছো বলো তো? বি ইজ ইকুয়াল এফ ল্যামডা পড়েছো। এই এফটা মানে হচ্ছে নিউ, যে নিউ ল্যামডা। নিউটা হচ্ছে দেখো ড্যান্স করা বি এর মতো। তাহলে নিউ সমান কি বলো তো? সি বাই ল্যামডা না? তাহলে এই বিটাকে সি যদি চিন্তা করো, আলোর বেগ, তাহলে কি বলো? সি বাই কি বলো? ল্যামডা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না, এইচ সি বাই ল্যামডা লেখা যায় না? তাহলে দেখো, ল্যামডার মান যদি জানা যায় বা তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি জানা যায়, তাহলে যে কোনো কিছু নির্ণয় করা সহজ। শুধু সহজ না, অনেক সহজ। এখন তুমি খেয়াল করো যে এইচ সি তুমি লিখছো, এখন বলো এটাকে 1 বাই ল্যামডা লেখা যায় না? যায় কিনা বলো? আচ্ছা, 1 বাই ল্যামডা সমান তোমরা কি জানো বলো তো? এই যে এইচ সি নিউবার। এখন নিউবার সমান আমরা জানি যে এই আর এইচ 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই কি বলো? n2 স্কয়ার। তাহলে দেখো, কোন একটা সিরিজে তোমাকে যদি বলো যে শক্তি নির্ণয় করো, শুধু তোমার কি মান জানা লাগবে? কোন স্তরে এসেছে, কোন স্তর থেকে এসেছে, এই দুইটা জিনিস জানা লাগবে। এই কি বলো? কোন স্তরে এসেছে, কোন স্তর থেকে এসেছে, এই জিনিসটা আর কিছু জানা লাগবে? তাহলে তোমাকে যদি বলে যে লাইমেন সিরিজের জন্য ইলেকট্রন এন শেল থেকে ধাপান্তরিত হলে, তাহলে এন শেল মানে কি? কে এল এম এন। কোন স্তর থেকে আসছে? চতুর্থ স্তর। তাহলে n1 এর মান কত? লাইমেন বলেছি, তাহলে 1। আর n2 এর মান কত হবে? 4।
তাহলে n1 এবং n2 এর মান যদি জানা থাকে তাহলে শক্তির মান বের করেও কোনো ব্যাপার না। এখন তুমি আমাকে বলতে পারো স্যার তাহলে h এর মানটা কনস্ট্যান্ট, কি h এর মানটা কার ধ্রুবক? প্লাঙ্কের ধ্রুবক। c টা কার? আলো। আর rh এর মানটা রিডবার্ড ধ্রুবক, কনস্ট্যান্ট। তাহলে কোন একটা সিরিজের জন্য কোন স্তরে ইলেকট্রন আছে, কোন স্তর থেকে এসেছে, এই ব্যাপারটা যদি জানি আমরা তাহলে সহজে আমরা শক্তির মানটা বের করতে পারবো। এখন আমাকে বলো ল্যামডার সাথে শক্তির যে সম্পর্ক সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? তার মানে ল্যামডার মান যত ছোট হবে শক্তির মান তত বেশি হবে। দ্যাটস ইট। মাথায় ঢুকছে তো? আচ্ছা এটা গেল। এবার দেখো এটা হচ্ছে শক্তি নির্ণয়। এখন যদি তোমাকে বলি যে নিউ সমান কি বলো, নিউ সমান কি বলো, নিউ সি বাই কি বলো, নিউ বার সমান কি বলো, 1 বাই ল্যামডা। নিউ বার সমান কি বলো, এই যে 1 বাই ল্যামডা। এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, যে তরঙ্গ সংখ্যা প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা আর তরঙ্গ সংখ্যা। বুঝতে পারছি কিনা? একটা পূর্ণ কম্পন সম্পন্ন হলে কি, একটা পূর্ণ কম্পন যদি সম্পন্ন হয় তাহলে কি একটা তরঙ্গ ল্যামডার মান না? মানে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হলে ল্যামডা বলি আমরা। কথাটা বুঝতে পারছো তো? কতটা ল্যামডা উৎপন্ন হয়েছে তাহলে সেটাই তরঙ্গ সংখ্যা। তো এখন এটা এককটা কি হবে দেখো, এটার একক হবে হয় পার মিটার একক হবে, না হলে পার সেন্টিমিটার একক হবে। এখন এটা ডিপেন্ড করবে কিসের উপর বলো তো স্যারকে? ল্যামডাকে সেন্টিমিটার এককে বসাইছো নাকি মিটার এককে বসিয়েছো, তার উপর ডিপেন্ড করবে নিউ বারের মানটা। তার উপর ডিপেন্ড করবে কার মানটা বলো, নিউ বারের মানটা। ওকে ফাইন, আর কোনো ঝামেলা নাই। এবার আসো সবাই দেখছো, আসো এবার আসো দেখো নিউ বার সমান 1 বাই ল্যামডা, তাহলে পার মিটার পার সেন্টিমিটার গেল। এবার দেখো নিউ মানে কম্পাঙ্ক, দেখো কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু কম্পাঙ্ক, এই কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু কম্পাঙ্ক, নিউ ইজ ইকুয়াল টু কি বলো, সি বাই কি বলো, ল্যামডা। তাহলে সি এর মানটা হচ্ছে আলোর ব্যাগ, এই যে সি ইজ ইকুয়াল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এই মানটা যদি বসিয়ে দাও তাহলে তোমার জন্য খুবই সহজ হবে। শুধু সহজ হবে না, অনেক সহজ হবে। শুধু সহজ হবে না, অনেক সহজ হবে, মনে রাখবা। বেসিক আইডিয়া কি হইছে? বেসিক আইডিয়া হইছে সবাই? এই পেছনে কেউ বুঝো না এরকম কেউ আছো? একদম অনেস্টলি বলো, এই পেছনে কেউ বুঝো না, বুঝতে পারতেছো না এরকম কেউ আছো? দাও একটু দাঁড়া, সামনে চলে আসো। আর সামনে আসো না, অসুবিধা নেই, সমস্যা নেই। সামনে আসো, এদিকে আসো, স্যার বুঝে দেবো। আসো এদিকে আসো, আসো আর এখানে এই তুই পেশে যা, এই তোর দুজনই পেশ চলে আর সামনে এখানে দাঁড়া একটু। এই এরকম কেউ আছো বুঝো নাই? বুঝো না, দেখ এটা নাও। আচ্ছা স্যার বলি, দেখ এদিকে দেখা, একটু বসে দাঁড়া, একটু স্যার হেল্প করি। দেখ এদিকে দেখ, আমরা কি পড়তেছি? হাইড্রোজেন বর্ণালী পড়তেছি। কি পড়তেছি? বয়। এই আমরা কি পড়তেছি বল? হাইড্রোজেন বর্ণালী। আচ্ছা বর্ণালী পড়ার সাথে সাথে বর্ণালী যে ল্যামডার একটা মান বা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে না? আর তরঙ্গ দৈর্ঘ্য বের করার পাশাপাশি অ্যাডমিশন টেস্টে বা যে কোনো জায়গাতে কি আসে বলতো, ল্যামডার মানের কোন বর্ণ কোন কাজে লাগে, এই ব্যাপারটা একসাথে করে আসে না? এই কারণে আমরা ল্যামডার মানের রেঞ্জগুলো মুখস্থ করছি। মানে কোন ল্যামডার মান হইলে কি আলো বা কি তরঙ্গ দৈর্ঘ্য সেটা আমরা জানলাম। জানছো কিনা? এখন আমাকে কমন সূত্র যেগুলো আছে, শক্তি সূত্র কবি ডেলি সমান এইচ নিউ, এটা কোথা থেকে পাইছে? এটা কোন সূত্র? এই ডেলি সমান এইচ নিউ, এটা কার সূত্র বলতো? প্লাঙ্কের সূত্র। কিন্তু এটা আমরা কোথায় পড়েছি বল? বোরের পরমাণু মডেলের 3য় নম্বর সূত্রে পড়েছি না? বোরের পরমাণু মডেলের 3য় নম্বর সূত্র কি ছিল? ডেলি সমান E2 - E1। বাট এটা কার সমান বল? এইচ নিউ এর সমান। এইচ নিউ সমান কি বল? সি বাই ল্যামডা। সি বাই কি বল? ল্যামডা। তাহলে এই এর মানটা যদি বের করতে যাই, ল্যামডার মানটা যদি জানি তাহলে ই এর মানটা বের করা সহজ না কঠিন? আচ্ছা আমাকে বল, নিউ বারের মানটা বের করতে গেলে কার মান লাগে? আচ্ছা এবার নিউর মান বের করতে গেলে কার মান লাগে? আলটিমেটলি সবগুলোর জন্য কার মানটা মুখ্য বিষয়? এবার বল 1 বাই ল্যামডা সূত্র কি বল? RH × 1 বাই n1² - 1 বাই n2²। পড়ছি না? এই সূত্র যদি জানি, দেখ এই যে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল, দেখ এই 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল, এই 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু এই যে RH 1 বাই n1² - 1 বাই কি বল n2²। এই ব্যাপারটা কি মুখস্থ আছে? জানা আছে? জানা আছে কিনা বল না? জানা আছে কিনা? আছে। তোর প্রবলেমটা কি স্যারকে বলতো? মানে তুই কি জিনিসটা বুঝছো? ফার্স্ট ক্লাস, আজকে ফার্স্ট ক্লাস। আচ্ছা গত ক্লাস করস নাই, ভর্তি হয়েছিস? আচ্ছা হইলে আমরা গত ক্লাস যা পড়েছি সবগুলো রেকর্ড হচ্ছে, সব ক্লাসগুলো পাবি। তাহলে আর কোনো ঝামেলা হবে না। তাহলে একটু চেষ্টা করে আজকে মানায় নিতে, ঠিক আছে কিনা? ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এই পেছনে এগুলো রেকর্ড করতেছি কার জন্য? তোদের জন্যই তো, যাতে করে কখনো যদি কোনো কিছুতে ভুলে যাস তাহলে আবার যাতে দেখতে পারিস। কথা তো এটাই। এই রেকর্ড করতেছি কি জন্য বল? তোমাদের জন্যই করতেছি, যাতে করে কোনো কারণে কোনোদিন ভুলে যাও লেকচারটা, তাহলে আবার যাতে কি করতে পারো বলো, দেখতে পারো, রিভিউ করতে পারো। ওকে ফাইন, এদিকে আসো। 1 বাই ল্যামডা সমান RH 1 বাই n1² - 1 বাই কি বলো n2²।
এবার আমরা ম্যাথে চলে যাব। ম্যাথ সবাই লিখো, লাইমেন সিরিজে লেখো, সবাই লিখো, প্রশ্ন লিখো, প্রশ্ন লিখো, প্রশ্ন, প্রশ্ন লিখো, সবাই প্রশ্ন লিখো। সবাই প্রশ্ন লিখো, লেখো, সবাই প্রশ্ন লিখবা। বামা সিরিজের জন্য লেখো, বামা সিরিজের জন্য ইলেকট্রন লাইমেন বলছি। আচ্ছা লাইমেন, তাহলে লাইমেনই লিখো, সমস্যা নেই, যেহেতু তোমরা লাইমেন বলছো লেখো। লাইমেন সিরিজের জন্য ইলেকট্রন এন শেল থেকে ধাপান্তরিত হলে, এন শেল থেকে ধাপান্তরিত হলে লিখো। লাইমেন সিরিজের জন্য ইলেকট্রন এন, ক্যাপিটাল এন, ক্যাপিটাল এন, ক্যাপিটাল এন, ক্যাপিটাল এন, ক্যাপিটাল এন, এই ক্যাপিটাল এম কেন দিছি স্যারকে বলো তো? কে এল এম এন, তাহলে এন টুর মান কত হবে? 4, আর এন ওয়ান এর মান কত হবে? 1। লেখো, লাইমেন সিরিজের জন্য ইলেকট্রন এন শেল থেকে ধাপান্তরিত হলে, এন শেল থেকে ধাপান্তরিত হলে, ক্যাপিটাল এন, ইলেকট্রন এন, ক্যাপিটাল এন, এন এন। আমি লিখে দিচ্ছি, দাঁড়া, আমি লিখতেছি, দেখ, এই লাইমেন সিরিজের জন্য, লাইমেন সিরিজের জন্য, সিরিজের জন্য ইলেকট্রন এন শেল থেকে ধাপান্তরিত হলে, এন শেল থেকে, এন শেল থেকে ধাপান্তরিত হলে, ধাপান্তরিত হলে, ধাপান্তরিত হলে, এই দেখো, প্রথমে বের করবা তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা, এই সংখ্যা। তারপর হচ্ছে বর্ণালিটি কি কাজে লাগে, এই যে, এই বর্ণালিটি কি কাজে লাগে, বর্ণালিটি কি কাজে লাগে, কি কাজে লাগে, বল কি কাজে লাগে, বলতে পারবি? এই লাইমেন সিরিজের জন্য ইউবি অঞ্চল না, ইউবি অঞ্চল কি বল? জাল টাকা, জাল নোট এবং জাল পাসপোর্ট শনাক্তকরণে কাজে লাগে। আচ্ছা কি কাজে? ও শক্তি নির্ণয় করো, ও কি কাজে লাগে, কি কাজে লাগে, ও শক্তি নির্ণয় করো, ও শক্তি নির্ণয় করো, নির্ণয় করো। তাহলে কয়টা কয়টা প্রশ্ন বল? 1টা 2টা 3টা 4টা 5টা। একটা অঙ্ক করা মানে কয়টা অঙ্ক করা বল? 5টা অঙ্ক করা, 5টা অঙ্ক করা। ওকে ফাইন। তাহলে প্রথমে তোমরা সবাই লেখো জানা আছে, কি লিখবে বলো? জানা আছে। প্রথমে লিখবা জানা আছে, জানা আছে, কি জানা আছে? দেখো জানা আছে, এই জানা আছে 1/λ ইজ ইকুয়াল টু আর এইচ 1/n1 স্কয়ার মাইনাস 1 কি বলো? n2 স্কয়ার। সবাই লিখবা। তাহলে দেখো এই আর এর মানটা সবাই একটু দেখো, এই আর এর মানটা কত লিখবে বলো? 10967800 পার মিটার। তাহলে এই আর এর মানটা এখানে লিখবে। এই দেখো এই আর এর মানটা হচ্ছে 10967800 পার মিটার। ওকে ফাইন। এবার n1 এর মান কত বলো? 1। কেন 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 বলো? লাইমেন সিরিজ। এই যে লাইমেন সিরিজ, লাইমেন সিরিজ, লাইমেন সিরিজ। এই শুনো, ইলেকট্রন যে কোনো স্তর থেকে প্রথম স্তরে যদি আসে তাহলে এই সিরিজের নাম কি সিরিজ? লাইমেন সিরিজ। যে কোনো স্তর থেকে যদি দ্বিতীয় স্তরে আসে যে সিরিজের নাম কি বলো? বামার। যে কোনো স্তর থেকে যদি তৃতীয় স্তরে আসে যে সিরিজের নাম কি হবে বলো? কি বলো? তৃতীয় স্তরে আসে প্যাসচেন। কি হবে বলো? প্যাসচেন। তারপরে ব্র্যাকেট, তারপর ফুন, তারপরে কি বলো? হামপ্রিস। বুঝছো কিনা? এটা মনে রাখার উপায় কি? লাল বেনারসি পরে বৌমা পালালো হায়। আচ্ছা এবার এক সবাই খেয়াল করো, এন টুর মানটা কত হবে স্যারকে বলো তো? 4 হবে। কেন 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 বলো? এন শেল হতে, যে এন শেল হতে, এন শেল থেকে ধাপান্তর, এন শেল হতে। তো এখন আমাকে বলো এন শেল হতে ধাপান্তরিত হয়, এন শেল হতে। আচ্ছা এবার আমাকে বলো ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট? তার মানে ল্যামডার মানটা বের করো। তো বের করো, তাহলে কত? 1/n1 এর মান কত বলো? এই 1/n1 এর মান কত বলো? 1/n1 স্কয়ার মাইনাস 1 কত স্কয়ার বলো? 4 স্কয়ার। তবে ক্যালকুলেশন করে যে এককটা আসবে দেখো সে এককটা হচ্ছে 1/λ আসবে, বা এই যে 1/λ। ভালো করে খেয়াল করো কত ইনভার্স, যদি আমরা উল্টে যায় তখন এটা পুরোটা নিচে নেমে যাবে, জানো তো? তাহলে 1/λ যে এককটা সেটা পার মিটার হবে। কি হবে বলো? তাহলে এখানে যে মানটা আসবে সেটা কত একটু ক্যালকুলেশন করে দেখো তো। আমি দেখবো নাকি তোমরা দেখবা? দেখো আমি দেখতেছি। দেখো 10967800 1 ভাষণে আরে আল্লাহ। এই যে 109 কি রে 967800। তারপর হচ্ছে দেখ এই গুণ, তারপর হচ্ছে এই 1 মাইনাস, এই দেখ 1 মাইনাস 1 ভাগ কত বল? 16। 16 দেখ 1 ভাগ 16 মানে বুঝছিস তো? তাহলে আমি শর্টকাটে করে ফেললাম। তাহলে কত বল? 102823। এই 102823, যে 102823টা লাগবে কিন্তু পরে, কারণ এই মানটা আমার লাগবে 10282312। এই যে 12.5
পার মিটার হবে। এই এককটা আমার লাগবে, কারণ এই এককটা মানে কি বল, নিউবার না, এই নিউবার কিনা বল, তার মানে প্রতি মিটারে এতটি কম্পন সম্পন্ন করে। প্রতি মিটারে কতটি কম্পন বল, এতটি কম্পন সম্পন্ন করে। নিউবারের মানটা পেয়ে যাচ্ছি, কার মানটা বল আবার বল, নিউবার। বুঝতেছিস? ওকে ফাইন। তো সুতরাং নিউ ল্যামডা সমান কত হবে বল, ল্যামডা সমান কত হবে, উল্টে যাবে, তাহলে উল্টে গেলে উপরে 1 হবে, 10282312.5, এখানে তখন মিটার হয়ে যাবে। পার মিটারটা এখানে কিন্তু পার মিটার, কিন্তু পরের বার মিটার হয়ে যাবে, পরে মিটার হয়ে যাবে। তো মিটার যদি হয়ে যায় তখন আনসার কি হবে দেখ, 9 পয়েন্ট কত বল, 7, আরেকটা আরো আছে 725 না, 725 ইন্টু কত বল, 10 ইনভার্স 8, 8 না 6, ভালো করে বল। 8 যদি হয় মিটার, এখন এটাকে ন্যানোমিটারে নিয়ে যা, তাহলে বল এই 9.272725 ইন্টু 10 ইনভার্স 8 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 10 টু 9 ন্যানোমিটার হবে। তো সমান হচ্ছে 97 দশমিক কত বল, 25 ন্যানোমিটার। এখন আমাকে বলো এই এটা কোন রশ্মি বলো, ইউবি অঞ্চল। কি অঞ্চল বলো, সুতরাং ল্যামডা ইউবি অঞ্চলে পড়ে লাগে, সুতরাং ল্যামডা ইউবি অঞ্চলে পড়ে। ইউবি অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য কত মনে আছে, 10 থেকে 380, তাহলে হয়েছে কিনা বলো। তাহলে সুতরাং এটা ইউবি অঞ্চল, সুতরাং এটি ইউবি অঞ্চল, এটি ইউবি অঞ্চলে, ইউবি অঞ্চলে অঞ্চলে। আচ্ছা ইউবি অঞ্চলের কাজ কি স্যারকে বলো তো, এটি এর সাহায্যে জাল টাকা, এর সাহায্যে জাল টাকা জাল নোট শনাক্তকরণ করা যায়, জাল টাকা জাল নোট শনাক্ত করা যায়, জাল নোট শনাক্ত করা যায়, শনাক্ত করা যায়। এর সাহায্যে জাল টাকা জাল নোট শনাক্ত করা যায়, এর সাহায্যে জাল টাকা জাল নোট শনাক্ত করা যায়। সবাই লিখো, জাল টাকা জাল নোট শনাক্ত করা যায়। লিখা হয়েছে সবার? আচ্ছা যদি লিখা হয়, এই এখানে কয়টা সূত্র পাইছো বলো তো স্যারকে, ল্যামডার মান পাইছো, 1/λ পাইছো, তাহলে 1/λ মানে নিউবার না, তো নিউবার সমান কি বলো, প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা। তার মানে একক কি হবে, প্রতি মিটারে এতটি কম্পন সম্পন্ন করে, কথাটা এরকম হবে না, বলো প্রতি মিটার দৈর্ঘ্যে এতটি কম্পন সম্পন্ন করে, পূর্ণ কম্পন সম্পন্ন করে, আনসার হবে এটা। তাহলে এবার আসলে আমাদের নিউর মানটা লাগবে, কার মান লাগবে বলো, নিউর মান লিখবা। এবার লিখবা কম্পাঙ্ক। সবাই লিখছো, এতটুকু লিখছো, সবাই লিখছো কিনা, এত স্লো হলে কেমনে হবে বলো, হয়েছে কিনা দেখো, ভালো করে দেখো হয়েছে কিনা দেখো। আচ্ছা এবার সবাই দেখো, এবার দেখো কম্পাঙ্ক, যে সবাই দেখো কম্পাঙ্ক, এই নিউ ইজ ইকুয়াল টু কত বলো, সি বাই কি বলো, ল্যামডা। ল্যামডা মান কত পাইছে বলো, 9.7 কত বলো, তাড়াতাড়ি দ্রুত বলো, 9.725 ইন্টু 9.725, দেখো 25 ইন্টু কত বলো, 10 ইনভার্স। আচ্ছা এটা কি ন্যানোমিটার একক বসানো যাবে এখানে না, এই তুমি যখন কম্পাঙ্ক বের করবা ন্যানোমিটার বসাবা নাকি মিটার একক বসাবা, আলোর ব্যাগটাও মিটার এককে, কত বলো আলোর ব্যাগ কত বলো, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এই একক যেটা আসবে পার সেকেন্ড আসবে, পার সেকেন্ড মানে হার্টজ না, এই পার সেকেন্ড যে কথা কি কথা বলো। আচ্ছা মনে রাখবা এটার এককটা কি হবে, ইন্টু 10 টু দি পাওয়ার কত বলো, এই যে 10 টু দি পাওয়ার 2 দি পাওয়ার হবে, কত হবে, 10 টু দি পাওয়ার কত হবে, কত 15, 10 টু দি পাওয়ার 15 হার্টজ, যে 15 হার্টজ। তোমাদেরকে আমি বলেছিলাম যে যখন তোমরা কম্পাঙ্ক বের করবা, যে কোনো ছোট তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্ক যদি বের করো, এটার একক হবে 2 দি পাওয়ার 10 টু দি পাওয়ার হবে, কেন ইনভার্স হবে না। মেডিকেল এক্সামে আমরা জানি ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয় না, তখন তুমি কি করবা, সব মান ইনভার্স 15 থাকবে, শুধু একটা মান কি থাকবে বলো, 2 দি পাওয়ার থাকবে, বুঝো না এই কথা। 10 টু দি ইনভার্সের মান যদি থাকে, মনে করো একটা অপশনে আছে, দেখো এটার মান কত বলো, এটার মান কত হবে, 3 পয়েন্ট কত বলো, 3.08। আচ্ছা মান থাকলো পরীক্ষাতে 3.08 ইন্টু 10 টু দি পাওয়ার 15, আর বাকিগুলো তো ইনভার্স আকারে থাকলো। এখন আমাকে বলো ইনভার্সগুলো কি হবে, তাহলে এইখানে যেহেতু ক্যালকুলেটর তোমাকে ব্যবহার করতে দেবে না, তাহলে তোমাকে আইকিউ খাটাইতে হবে। কি খাটাইতে হবে বলো, আইকিউ। কারণ অনেক সময় তোমার গিলু লাগে প্রশ্ন করতে, মানে প্রশ্নের আনসার করতে তোমার কি সব সূত্র জানা লাগে, শুধু গিলু ব্যবহার করতে হয়। এটা বিশেষ করে এখন টের পাবা না, কখন টের পাবা বলো, যখন অ্যাডমিশন টেস্টে যাবা, তখন ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে না। বিশেষ করে মেডিকেলে কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে দে না, জানো কি না বলো, এই মেডিকেল এক্সামে কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে, তখন তোমাকে কি করতে হবে বলো, এরকম শর্টকাট রুলসগুলো শিখতে হবে, জানতে হবে, ট্রিক্সগুলো জানতে হবে। তাহলে ট্রিক্সটা কি বলো তো, যেখানে ইনভার্স থাকবে সেটা কি হবে না বলো, নিউর মান হবে বা কম্পাঙ্কের মান হবে না। তাহলে 2 দি পাওয়ার যদি থাকে তখন সেক্ষেত্রে কম্পাঙ্কের কি হবে বলো, মান হবে, মনে থাকে যাতে। আচ্ছা এখন আমরা
এবার আমরা কার মান জানবো বলো, এই কার মান জানছি বলো, নিউ মানে এবার নিউ বারে দেখো প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা, প্রতি একক দৈর্ঘ্যে দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা লেখো, উৎপন্ন কম্পন সংখ্যা নিউ বার, যে নিউ বার সমান কত বলো, 1 বাই কি বলো ল্যামডা। তো ল্যামডার মানটা বসাই দাও 1 বাই নাম জানা আছে, মুখস্থ আছে। আচ্ছা তারপর আমি করতেছি আমার মতো করে 97, যে 9.725 ইন্টু 10 ইনভার্স 18, 10 ইনভার্স 8 কত হবে বলো তো, কত হবে বলো, এর মানটা তো আগেই পাইছো না, একক হবে পার মিটার, যে পার মিটার একক হবে না, পার মিটার একক হবে পার মিটার, কত হবে বলো, পাইছো না এর আগে, কত কত পাইছো বলো, 102823, 102823 দেখো 102823, 10 দেখো এই 102823 12.5 পার মিটার, তাহলে এতটি আনসার কি হবে বলো, প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন হচ্ছে এতটি, সবাই লিখো। আচ্ছা এবার হবে কি মান, এবার কত, এর কার মান, শক্তির মান, এবার লেখো শক্তি এই কয়টা মান পাইছো, তিনটা পেয়ে গেছি, তরঙ্গ সংখ্যা পাইছি, কম্পাঙ্ক পাইছি, ল্যামডার মান পাইছি, এবার আরেকটা মান কি বাকি আছে, শক্তি বলো। ওটা হার্জ মানে পার সেকেন্ড। 16 কেন তুই, 16 কেন হয়, এটা কি 15 না 16 তোমরা দিছো, ক্যালকুলেটরে তো 15 আসছে, তো তুমি 16 কেন দিছো, আচ্ছা ক্যালকুলেটরে যা আসে তাই হবে, না আরে আল্লাহ, বলছি যে মেডিকেলে টু দি পাওয়ার ইনভার্স হবে না, ইনভার্স মানে সবগুলো মানে ইনভার্স থাকবে, আরগুলো টু দি পাওয়ার হবে, তো টু দি পাওয়ার যেটা হবে সেটাই হবে আনসার। মানে তুমি এখন বলতে আছো, আমি বলি তোমার হিসাবটা হচ্ছে এরকম, দেখো এখানে 8 তো এখানে 8, তাহলে টু দি পাওয়ার 16 তো তাহলে এখানে কাটাকাটি গেলে এই যে পয়েন্টের কম নিয়েছি, এখানে তো 1 পয়েন্ট বাড়াই দিলাম না, দেখো 3কে যদি আমি 9 দিয়ে যদি ভাগ করি, তো তাহলে আমার কত পয়েন্ট সামথিং চলে আসতেছে না, তো এটা যদি আমি 1 ঘর তুলি তাহলে এই ঘরে 1 ঘর কমাই দেবো, বুঝো না এই কথা, বুঝতে পারছি কিনা। আচ্ছা আমি কিন্তু ট্রিক্সে শিখেছি কার জন্য বলো, মেডিকেলে অনেক সময় এই ধরনের প্রশ্নগুলো আসে, বুঝছো কিনা, এই কারণে। আচ্ছা এবার লাস্টের প্রশ্ন বলো, শক্তি নির্ণয় লেখো, সবাই লেখো শক্তি নির্ণয়, লেখো শক্তি নির্ণয়। আচ্ছা আমাকে বলো তো দেখি, এই আমাকে কেউ বলতে পারবা শক্তি নির্গত হবে না শোষিত হবে, এই শক্তি নির্গত হবে না শোষিত হবে, উপর উচ্চ শক্তি থেকে যদি নিম্ন শক্তি স্তর আসে নির্গত হয়, এটা মনে রাখবা, আর নিচ থেকে উপরে গেলে এবার শক্তি নির্ণয়টা দেখো, এই ইজ ইকুয়াল কি বলো, এইচ কি বলো, সি বাই কি বলো ল্যামডা, তো এইচ এর মান বসাও 6.626 ইনটু 10 ইনভার্স 34 10 ইনভার্স 34 ইনটু সি এর মান কত বলো, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, আর ল্যামডার মান কত বলো, এইমাত্র পেয়েছে বলো, ল্যামডার মান কত 9.725 ইনটু 10 ইনভার্স 8, এবার ক্যালকুলেশন করে কত হবে, জুল একক হবে, জুল হবে একক। আচ্ছা তোমরা কি জানো ক্যালকুলেটর ছাড়া যে অঙ্কটা করা যাবে, দেখবা কেমনে তোমাকে দেখাই, এদিকে দেখো এখানে এটা যদি যোগ করো তাহলে কত 16 হয়ে যাচ্ছে, আর ইয়া থেকে 34 থেকে 16 বিয়োগ গেলে কত হয় বলো, 34 থেকে 18, তাহলে এই যে ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স যে ইনটু 10 কত বলো 10 ইনভার্স 18 জুল হবে। এবার বাকি মানটা দেখো, 9 তো যখন 9 এর চেয়ে বেশি 10 ধরবা, এটা 10 ধরবা, এটাকে 7 ধরবা, এটাকে কত 3 সাথে কত বলো 21, 3 সাথে কত বলো 21 কে 10 দিয়ে ভাগ করো 2.1, তো আনসার দেখবা 2.1 সামথিং ইনটু 10 ইনভার্স, এটা দেখো মিলে যাবে, কত হয় বলো 2.0, যেই লাও সেই কত, দেখছো কিনা না। আমি বলি প্রথম কাজ হচ্ছে ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করার প্রথম কাজ হচ্ছে তুমি 10 টু দি পাওয়ার এবং ইনভার্সের মানগুলোকে একসাথে করে ফেলা। আমরা জানি ভাগের ক্ষেত্রে যখন যে উল্টে যায় তখন তার মানে কত দেখো, এই 10 ইনভার্স 34 প্লাস 8 দেন প্লাস 8 হবে, কেন এই নিচেরটা যখন উপরে যাবে প্লাস 8 হবে, রাইট, তো যোগ করলে কত হবে বলো 10 টু দি পাওয়ার কত বলো ইনভার্স 18, দেন তুমি যদি মানটা 9.5 এর উপরে হয় তাহলে 10 ধরবা, আর এটাকে তুমি 6.5 এর উপরে হয় তাহলে কত ধরবা 7 ধরবা, আর যদি এর কম হয় তাহলে বরাবর পূর্ণমান ধরবা, তো পূর্ণমান ধরে করো 3 সাথে কত বলো 21, 21 কে তুমি 10 দিয়ে ভাগ দাও,
2.1 তো তাহলে কাজ যখন অ্যাডমিশন টেস্টে আসবে তখন ক্যালকুলেটর ছাড়া অঙ্ক যখন করবা তখন কি অ্যাকুরেট হইতে হবে না কাছাকাছি হইতে হবে? এই কারণে তোমাকে একটা আইডিয়া ক্রিয়েট করতে হবে, আইডিয়া জেনারেট করতে হবে। যদি আইডিয়া জেনারেট না করো তাহলে অ্যাডমিশন টেস্টে পিছিয়ে পড়বা। স্যার কথা কি বুঝছো? আমাদের টার্গেট তো শুধুমাত্র এইচএসসি পাস করা না, আমাদের টার্গেট আরও ভালো জায়গায় ঠিক এরকম। তো তো এই ক্ষেত্রে আমাদের কতগুলো ট্রিক্স আছে যেগুলো ফলো করতে হবে, যেটা এখন থেকে তোমাকে ইউজ টু হইতে হবে। কথাটা বুঝতে পারছি? ক্যালকুলেটর ছাড়া যদি অঙ্ক করো তাহলে তোমাকে এই ট্রিক্সগুলো, স্যারের যে ট্রিক্সগুলো বললাম এগুলো ফলো করবে, দেখবা যে তোমার সময়ও বাঁচবে এবং আনসারও অ্যাকুরেট হবে। বুঝতে পারছি? অনেকে ক্যালকুলেটর টিপতেই ভুল করে ফেলে, ফলে দেখা যায় আনসারই ভুল আসে। এরকম হয় না? অনেকেরই ভুল হয় ক্যালকুলেটরের জন্য। যাতে এই বুঝছো কি না, যাতে এই ব্যাপারগুলো ক্লিয়ার থাকো। তুমি কি পারবা ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো। আচ্ছা ভাই, এবার তোমাদের একটা হোমওয়ার্ক, সবাই একটা হোমওয়ার্ক লিখো। একটা হোমওয়ার্ক সবাই লেখো বামাস সিরিজের ইলেকট্রন। লেখো বামাস সিরিজের ইলেকট্রন। সবাই লেখো বামাস সিরিজের ইলেকট্রন। বামার সিরিজের ইলেকট্রন। বামার সিরিজের ইলেকট্রন এন শেল থেকে ধাপান্তরিত হলে, 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 ধাপান্তরিত হলে এরপর বাকি তরঙ্গ দৈর্ঘ্য। প্রথমে লেখো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য, তারপর হচ্ছে বর্ণ। বর্ণ মানে কোন রঙের আলো আর কি, কোন রঙ বর্ণ। তারপর তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা। হ্যাঁ, তারপর হচ্ছে শক্তি, শক্তি ও কম্পাঙ্ক। ও কম্পাঙ্ক নির্ণয়, ও কম্পাঙ্ক নির্ণয় করো। পারবা কিনা বলো, ল্যামডার মান বের করে পারবা কিনা ইনশাল্লাহ বলো। অসুবিধা হবে? আচ্ছা, আজকে পড়া বুঝো না এরকম কেউ আসো? আচ্ছা, এই জিনিসগুলো তোমার আপডেট থাকতে হবে। যদি না বুঝো আমাকে বলিও, দ্যাটস ইট। ঠিক আছে? তাহলে সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। এটা বন্ধ করে দাও তো।